সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আমরা দেখছিলাম সামনে 5টি গাভী বাছুর। এই যে বাছুরগুলো দেখছেন এই পাশে, আর ও পাশে কিন্তু রয়েছে 5টি শুকনো হাড্ডি সার। এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের। 12 জুলাই 2024 শুক্রবার আজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা বলেন? কয়টা গায়ে বাছুর? 5টা গায়ে বাছুর, 5টা হাড্ডি সার। আচ্ছা, তো দেখি একটা করে। হ্যাঁ, শাহিওয়াল বাচ্চা, সার বাচ্চা। বাচ্চাটাকে সুন্দর করে দেখেন। আচ্ছা, এখন বাচ্চাটার বয়স 1 মাস, মাসখানেক হবে। 4 দাঁত। আর 4 দাঁত, 4 দাঁত, রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত। দেখানো যাবে তো দাঁত? হ্যাঁ, দাঁত এই দেখেন। রানিং 4 দাঁত। না, ঠিক আছে। 2 2 4। 4। আর এই যে গাভী বাছুর 4 দাঁত বয়স, তার মানে প্রথম অথবা দ্বিতীয় নাম্বার বাচ্চা। দ্বিতীয় নম্বর বাচ্চা। দ্বিতীয় নাম্বার বাচ্চা এরকমই হবে। আচ্ছা, এটা দুধ কতটুকু হবে বলেন? এটা দুধ গৃহস্থ বলছে 2 কেজি ছেকছি আমি। আপনি ধরছেন কতটুকু? আমি 1.5 কেজি ধরছি। 1.5 কেজি। 1.5 কেজি। আচ্ছা। বাসা বড় ছিল, হুম যেহেতু গৃহস্থ বাসা থেকে নিয়ে আসছি। হুম 1.5 কেজি আমি ধরছি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। খাওয়ালে ভালো, কাঁচা বস তো খাওয়াইলে ভালো হতে পারে। হতে পারে। আচ্ছা, 1 নাম্বার দেখলাম, চলেন 2 নাম্বার দেখি। বাচ্চাটাকে নেন আগে, বাচ্চাটাকে নেন। এটা শাহিওয়াল বকনা বাচ্চা। বকনা বাচ্চা শাহিওয়াল, দেখেন। দেখি বাচ্চাটাকে সুন্দর করে ধরেন, দেখেন। পরে দুধ খাক, আগে বাচ্চাটাকে দেখান। হ্যাঁ। এই যে বাচ্চাটা, বাচ্চাটার বয়স বস এটাও মাসখানেক হবে। মাঝখানে। আচ্ছা, বাচ্চাটা ঘুরাই দেন তো, ঘুরাই দেন, টোটাল ঘুরাই দেন। হ্যাঁ, এই সেটা দেখি। হ্যাঁ, এটা মাসখানিক। মানে এগুলো হচ্ছে চোখের আইডিয়া, 2 4 5 10 দিন এদিক ওদিক হতে পারে। এটা 6 দাঁত থেকে 8 দাঁত হচ্ছে ভাই। 8 10 হচ্ছে, মানে এটাকে আমরা জোয়ান ধরবো। জোয়ান ধরবো। জোয়ান ধরবো। এটাও গায়ে এলাকা যে দুধ আর 2 কেজি লেগে, তার 2 কেজি না, আমি 1.5 কেজি ধরছি। 1.5 কেজি ধরছেন? হ্যাঁ, হবে, আশা করা যায়। এর হবে। হ্যাঁ, ভাষায় ওলান কি থাকে। হ্যাঁ, দেখেন ওলান। হুম, না ঠিক আছে। তার মানে 1.5 কেজি দুধ হবে, আশা করা যায়। এটা হচ্ছে 2 নাম্বার গাভীটা, 2 নাম্বার। সেই সাথে 2 নাম্বার বাচ্চাটা বকনা বাচ্চা এটা। বকনা বাচ্চা। এটা আচ্ছা। ষাঁড় বাচ্চা। আর এটা হচ্ছে সার বাচ্চা। সেই দেখেন। দেখি বাচ্চাটাকে দেখি, হালকা একটু নাভি ঝুলানো আছে। মাঝে হালকা না, ভালোই দেখেন। হ্যাঁ, কিন্তু রংটাই খালি একটু খারাপ। রংটা। আর কিন্তু লম্বা কত, ঠিক আছে। আচ্ছা, ঠিক এটা আছে। 1 কেজি করে দুধ হবে, বেশি হবে না। 1 কেজি করে হতে পারে। পাতলা তো, কিন্তু যখন ভরবে তখন দুধ বাড়বে। যখন ভরবে তখন একটু বাড়তে পারে না? বাড়বে। বাড়তে পারে না, বাড়তে হবে। বাড়বে। আচ্ছা, মানে 1 কেজি দুধ ধরা যায়। 1 কেজি দুধ। আর বয়স বললেন? এটা 6 দাঁত। 6 দাঁত। রানিং 6 দাঁত দেখে নিয়ে যাবে। রানিং 6 দাঁত দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, এই যে গাভীটা। আচ্ছা, তার পাশে এটা 4 দাঁত। এটা 4 দাঁতের গাভী। হ্যাঁ, এই ষাঁড় বাচ্চা। বাচ্চাটা সার বাচ্চা। বাচ্চাটা কিন্তু ছোট বাচ্চাটা হয়ে গেছে একটু ছোট। 15 দিন বয়স। 15 দিন হতে পারে। 15 দিন হয় না এখনো মনে হয়। এখনো 15 দিন হয় নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর গাভীটা বললেন রানিং 4 দাঁতের। 4 দাঁত দেখে নিয়ে যাবে এটা। দেখে নিয়ে যাবে। এটা দুধ কি হবে ভাই? হ্যাঁ, এটা দুধ হবে। ওরা 1.5 কেজি চাইছে, আমি 1 কেজি ধরছি। আপনি ধরছেন 1 কেজি? 1 কেজি। যেটা বেশি আচ্ছা, বলবে সেটা কম দেব। হ্যাঁ হ্যাঁ, দেশাল গাভী 1 কেজি 1.5 কেজি এরকমই তো দুধ হয়। হালকা বস না। হ্যাঁ, এটা প্রথম বিয়ানো হতে পারে। হুম হুম। আচ্ছা 4 আচ্ছা দাঁত প্রথম বিয়ানো হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখলাম এটা। তাহলে এটা ছিল 4 নাম্বার গাভী এবং সেই সাথে 4 নাম্বার বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা। আর এটা হচ্ছে 5 নাম্বার গাভী। এটা 2 দাঁত ভাই, রানিং 2 সরাই দেন। রানিং 2 দাঁত। রানিং 2 দাঁত। দেখি দাঁতগুলো দেখেন আগে। এটা না, ঠিক আছে। রানিং 2 দাঁতের পরে আর দুধ আজকে হচ্ছে। সব দাঁতের বলবো। আচ্ছা, এই যে গাভীটা। হ্যাঁ, এটা দাঁড়ান, থাক বাচ্চাটা থাক দেখি। এটা ষাঁড় এই যে বাচ্চাটা সার বাচ্চা। আচ্ছা, হালকা নাভি ঝুলানো আছে। বাচ্চাটা আনুমানিক বয়স কেমন হতে পারে? এটা 25 দিন, 20-25 দিন। 20-25 দিন। আচ্ছা, আর এই গাভীর দুধ কতটুকু হবে বলেন তো? এটা ওরা এই বলতেছে 1.5 কেজি মান নেই। এটা 1.5 কেজি, 1.5 কেজি মানে 1.5 কেজির মতো হতে পারে। হতে পারে। এটা 1.5 কেজি মান। 1.5 কেজি মান নাই। আচ্ছা, সরাই দেন। তোলা ভালো। হুম। তোলা সব পেট ভালো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে 4টা গাভী 4টা বাছুর। 5টা গাবি। সরি, 5টা গাভী 5টা বাছুর। সার কয়টা? 4.5টা। 4টা সার আর একটা বকনা। একটা বকনা। এগুলো উঠে পান না। আচ্ছা আদর ভাই। হ্যাঁ। আচ্ছা, আমরা তো দেখছি। বলেন এখন এই গরুগুলো যদি কি অ্যাভারেজে নিতে চাই, হ্যাঁ, কত করে রেট রেখেছেন? 63,700। 63,700। হালকা পাতলা কিছু সুযোগ আছে দাম দরে? হালকা পাতলা দাম ধরে কি চা পানি খাওয়া মোটের উপর একটা মোটের উপর মোটের উপর কিছু একটু ছাড়টার হয়তো বা দেওয়া যাবে। আছে। ষাঁড় দিছি 4টা। সার হচ্ছে 4টা, একটা বকনা 63,700। 700। আচ্ছা, এ পাশে আমরা দেখছি হাড্ডি সার কয়টা? 5টা। 5টা। হুম। ওগুলোর সাথে কেউ চাইলে এগুলো নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা আচ্ছা, দেখি। এটা প্রথম নাম্বার। প্রথম নাম্বার। এটা 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে ভাই। 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। হ্যাঁ।
এটা প্রথম নাম্বার। প্রথম নাম্বার। গরুগুলো কেবল আসবে তো? হ্যাঁ, আচ্ছা এটা জোয়ান, তাহলে আমরা ধরবো জোয়ান না? জোয়ান। এটা 6 দাঁত। আর এটা ধরবো 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। চামড়া টুমড়া ঢিলা ঢিলা আছে তো নাকি? চামড়া রসুনের সাথে মানে দেখেন। হুম, এটাও কিন্তু 6 দাঁত। এটাও হিটে আছে। 6 দাঁত, এটা 3 নাম্বার। 3 নাম্বার। এগুলো কনসেপ্ট করানো যাবে তো হ্যাঁ, নাকি? কোন সময় তো হিটে আছে। আবার মোটা তাজা করা যাবে। মোটা তোলা করা যাবে। আর এটা 4 নাম্বার। এটা জোয়ান হচ্ছে। 4 নাম্বারটা জোয়ান। জোয়ান হচ্ছে। আর এটা সর্বশেষ এটা জোয়ান হচ্ছে। 5 নাম্বার। 5 নাম্বার। এটাও জোয়ান হচ্ছে। এটা জোয়ান। তাহলে এই 5টা গরু নিয়ে একটা প্যাকেজ। আর এটা 5 জোয়ান না? জোয়ান। 4 এটা 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। জোয়ান। হ্যাঁ। 3 এটা 6 দাঁত। 6 দাঁত। দাঁত দেখেন। 2 এটা 6 দাঁত। 6 দাঁত। আর এটা প্রথম নাম্বার। এটা জোয়ান। এটা জোয়ান। আচ্ছা, এখন বলে দেন হ্যাঁ। এই যে এই 5টা হাড্ডিসার রেট কত রেখেছেন? 40,500। 40,500। এখান থেকে কিছুটা ছাড়টা হবে তো নাকি? কিছুটা ছাড়টার হবে, হালকা পান। হালকা পাতলা, মানে আহামরি খুব বেশি না, বেশি না। আলাপ আলোচনা সাপেক্ষে কিছুটা। তাহলে আমরা রিপিট করি, 40,500 500। টাকা লটে 5টা হাড্ডিসার। আর এখানে দেখলাম আমরা 5টা গাভী, 5টা বাছুর, 4টা ষাঁড় বাছুর, আর একটা বকনা বাছুর। আর এগুলোর রেট বললেন 63,700। 63,700। আচ্ছা, এখন কেউ যদি কেটে কুটে নিতে চায়, কেটে উঠে নিয়ে দামে একটু হেরফের দাম হেরফের হবে, দেওয়া যাবে, সেটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ নাম্বারটা দেন। 0171 হ্যাঁ 663 হ্যাঁ 5424। 24। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।